নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আমি অসীম কিন্তু আপনাদের সবার আশীর্বাদে ভাই অনেক ভালো আছি। তো বিগত অনেক দিন ধরে আমার পেজের মধ্যে কোনো ব্লগ ভিডিও আইতেছে না, এবং আপনারা অনেকেই কিন্তু আমার যে নর্মাল পোস্টের মধ্যে কমেন্ট করতেছেন যে দাদা তোমার ব্লগের লেগে আমরা ওয়েট করতেছি। অনেকে আবার আমার পার্সোনালি SMS করেও কইতেছে যে ব্লগ আপলোড করো। তবে যারা অনেকেই তোমরা জানো যে আমি কেলিকে অ্যাকচুয়ালি ব্লগ আপলোড করতেছি না, আমি কেলিকে কুইট করছি মাঝে দিয়া। তবে আজকে অনেক দিন পরে একটা সুন্দর জায়গার মধ্যে যাইতেছি। আর হ্যাঁ, আপনারা কারা কারা আমার ব্লগের লেগে ওয়েট করছেন এতদিন ধরে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাতে কেউ ভুলবেন না। আজকে আমার কাজল কইতেছে অসীম চলো, অনেকদিন ধরে তো ভিডিও বানাইতেছ না, আর ঘোরার খুবই ইচ্ছা করতেছে, কারণ বৃষ্টি একটা ভাব, কালকের থেকে প্রচুর বৃষ্টি হইতেছে, বিগত 2-3 দিন ধরে হইতেছে। তো ভাবলাম যে চলেন একটা জায়গাতে ঘুরাই, বেশি একটা দূরে না, আমার বাড়ির পাশেই যাবো। খুবই সুন্দর একটা জায়গা, পাহাড় অঞ্চল ভাই, দেখতে আলাদা একটা মজা। যেহেতু আমরা ত্রিপুরাবাসী, আর ত্রিপুরার সৌন্দর্য ভাই অতুলনীয়। ত্রিপুরা রাজ্যটা অনেক ছোট হতে পারে, কিন্তু এই রাজ্যের মধ্যে দেখার মতন, ঘোরার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভাই। তো চলেন আজকে একটু ঘোরাঘুরি করি, আপনারা অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমরা ফাইনালি কিন্তু আয়া পড়ছি যে জায়গাটার মধ্যে আইসলাম আর কি ভাই। অনেক আগে একবার আগে গেছিলাম এই জায়গাটার মধ্যে, তখন জুম শুধু লাগাইছো তারা। ফাইনালি আমরা বাইকটা রেখে আয়া পড়ছি। এই যে চকলেটের কথা কার কার মনে আছে দেখি কোথায়, কার কার ছোটবেলার কথা মনে আছে চকলেটটা দেখা? সত্যি ভাই, এই কমলা চকলেটটির লেগে ছোটবেলা পাগল আসলাম। 1 টাকাতে 3টা চকলেট পাওয়া যেত। আর আজকে নিচেও 3-4 বছর পরে খাইলাম। সেম, আমার আরো বেশি হইব, নিচেও 5-7 বছর পরে মানে এই কমলা চকলেট আমি খাইছি আর কি। এমনি তো দেখা যায়, কিন্তু এই আগের মতন টেস্ট নাই। অনেক সুন্দর একটা জায়গা ভাই, তোমরা যদি না দেখো অনেক মিস করবে। প্লাস আমাদের যখন মন খারাপ হয় তখনই আমরা এরকম বাড়ির আশেপাশে ঘুরতে যাই, এবং আমার বাড়ির পাশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে ভাই, যেটা তোমরা যদি না দেখো দিলে বুঝতে না, দেখামু। আর এই জায়গার মধ্যে তার আগে আমি অনেক আগে একবার আগে গেছি। এখন আমরা চলো লামি চল। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকের এই ব্লগটা আপনারা যতটুকু স্কিপ করে দেখবেন ততটুকু সুন্দর জায়গাগুলো কিন্তু মিস করবেন। তাই অস্থির না হইয়া সুস্থির সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। আমি আপনি কেউ জানি না স্বর্গ দেখতে ঠিক কেমন, তবে এই জায়গাটা কিন্তু অনেক 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 সুন্দর। তো এখন আমরা আছি জুমের টঙ্গরে, আর এখানে দিদি আছে, তারপরে দিদা তারা আছে। দিদারা তো আমি আগের থেকে চিনি, আমি অনেক আগে একবার আগে গেছিলাম, দাদুর সাথেও কথা বলছি, দাদু অনেক কিছু শিখাইছে আমারে। আর এই দেখো এখানে তামাক খাইতেছে, তামাক। দাদিমা তামাক খায় নানি? ও দাদিয়া কইতেছে যে দাদিমা তামাক খায়। তো দাদি তোমরা তো এখানে রান্না বাড়া করো নানি? মানে এখানে তোমরা বাড়ি যাও না? মানে বাড়ি কতটুকু দূর এখান থেকে? ওইখানে টিলাপ নানি? আচ্ছা আচ্ছা, মানে কাজ করার সময় এখানে তোমরা রান্না করো নানি? তো কাজটা যখন তারা করে এখানেই তারা রান্না বাড়া করে, যাতে টাইম বাঁচে এবং কাজ ভালোভাবে করতে পারে। আর এই টঙ্গরটা বিশেষ করে বানানো হয়েছে, জুমের টঙ্গর আমরা কই আর কি, জুমগর কই। অ্যাকচুয়ালি যখন হঠাৎ করে কাজ করতে করতে বৃষ্টি আয় পড়ে, তখন তো ফট করে তারা বাড়িতে যাইতে পারতো না। তো বৃষ্টি হলে ফট করে এখানে আইতে পারবো, আরামসে বৃষ্টির রাত থেকে বাঁচতে পারবো, আর রান্না বাড়া করে এখানে তারা খাইতে পারে, এই আর কি। দেখেন বন্ধুরা, এত বিশাল বড় একটা পাহাড়ের গায়ে কি সুন্দর জুম চাষ করা হয়েছে। মানে ভাবা যায় এত বড় পাহাড়ের গায়ে এত বিশাল বড় বড় গাছপালা জঙ্গল আসলো, সব গাছপালা বন জঙ্গল কাইটটা সুন্দরভাবে পরিষ্কার করে আগুন লাগায় পুইরা তারপরে কিন্তু তারা জুম চাষ করে। অ্যাকচুয়ালি দেখেন, যারা পাহাড়ি অঞ্চলের লোকজনরা আছে না, তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষের কিন্তু সমতল জায়গা আছে। তো যারা পাহাড়ি অঞ্চলের লোকজনরা আছে তারা কিন্তু এই পাহাড়গুলোরে কাজে লাগায় তারা চাষাবাদ করে, জুম চাষ করে। জুম চাষের মধ্যে দেখেন শুধু ধান না, এখানের মধ্যে তারা বেগুন বা যা শাক সবজি আছে সব কিছু কিন্তু জুমের মধ্যে তারা করে। তো বন্ধুরা, আপনারা কে কে
জুমে ঘুরতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমরা যারা গ্রামের ছেলে আছি বা পাহাড় অঞ্চলের সাইডে আমাদের বাড়ি, আমরা কিন্তু নর্মালি সবসময় দেখি জুম ক্ষেত, জুম চাষ করা হইতেছে। তো আপনারা কি কোনো সময় গেছেন জুমে? আর যদি না যায় থাকেন অবশ্যই একবার হলে জুম ক্ষেত দেখতে যাবেন, কারণ জুম ক্ষেত দেখতে এত অসাধারণ লাগে, অনেক সুন্দর লাগে। যখন জুমের ধানগুলো পাকবো আসে না, দেখবেন স্বর্ণের কালার হয়ে রয়েছে, এত সুন্দর লাগে রে ভাই। একবার যদি জুম ক্ষেতে যান আসে না, আপনি ফ্যান হয়ে যাবেন। আপনার দেখা সবচেয়ে সেরা জায়গা হইব সেই জুম ক্ষেতগুলা। এত বিশাল আকারের জুমক্ষেতগুলা করা এতটা ইজি না। পাহাড়ি অঞ্চলের লোকজনরা যে জুমক্ষেত করে তারা কিন্তু ভাই পেটের দায়ে করে। যদি তাদের কাছেও সমতল জায়গা থাকতো হয়তো বা তারা এরকম পাহাড়ের মধ্যে জুমক্ষেত করতো না। পাহাড়ের মধ্যে ধান লাগানো, ধান কাটা অনেক 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 পরিশ্রম, যেটা আপনি গেলেই বুঝতে পারবেন যখন জুমক্ষেতের মধ্যে যাইবেন এবং পাহাড়ে নামবেন একবার আর উঠবেন, তখনই বুঝতে পারবেন আপনার কতটুকু পরিশ্রম হয়, তখনই তাদের পরিশ্রমটা অনুভব করতে পারবেন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তবে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, ফলো যা কিছু করা আছে কইরা দিবেন। আদারওয়াইজ আপনারা ফলো করবেন না, কমেন্টও করবেন না, শেয়ার করবেন না, কোনো কিছু করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে আরেকটা নতুন ভিডিওতে দেখা হইব কোনো একদিন। তো সবাইকে রাম রাম।